السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. লাখ কোটি শুকরিয়া। আসলে হুরুম হজের মাস, অনেক হাজি মেয়েরা হজে চলে গেছে, অনেক যে যাবে। আল্লাহ সারা বিশ্বের ভাইদেরকে আল্লাহ পবিত্র ভূমি কাবাতে গিয়ে হজ করার আহকাম পালন করে দেশে ফেরার তৌফিক দিয়ে বলি আমিন। আমিন। আমাদেরকেও যাওয়ার তৌফিক দিয়ে বলি আমিন। আমিন। এই মাস হলো আসলে হুরুম, সম্মানী মাস। আজকে জিলকাদার 17 তারিখ, জিলহজের 10 তারিখ হজ। 17 চলে গেলে 13 দিন, ওদিকে 10 দিন, 23 দিন বা 22 দিন, 29 যেতে পারে, 30 যেতে পারে। খুব সুন্দর একটা মাসে আমরা এখানে বসতে পারছি। আজকের উদ্দেশ্য এখানে কোরআন তালাওয়াত হয়। যেই করে কোরআন তালাওয়াত হয় তার সম্পর্ক লৌহে মাহফুজের সাথে। সুবহানাল্লাহ। যেরকম এই মোবাইলের সম্পর্ক টাওয়ার থাকে, টাওয়ারের থেকে আমাদেরকে সাপ্লাই করে, কাপ্তার থেকে এখানে কারেন্টের সাপ্লাই দেয়। ঠিক হাদিসের সম্পর্ক মদিনার সাথে, কোরআনের সম্পর্ক লৌহে মাহফুজের সাথে। লৌহে মাহফুজ রোজে কাউনা সিয়ারে কোরআন যখন তেলাওয়াত করে লৌহে মাহফুজ আচ্ছা গায়ে পড়তে থাকে, চমকাইতে থাকে। কাবা করে যারা যায় উনি তাইফিন 160টা রহমত, তাওয়াফকারী ছিল 60টা, উনি মুসল্লিন আর 40, উনি নাজিরিন তাকাইলে ডাইরেক্ট 20টা রহমত নাজির হয় কাবাতে। আর কোরআনের অবস্থা কি? কোরআন যদি পড়ে ডাইরেক্ট আর সে আজিম থেকে কলবে জারি হয়। কোরআন শব্দ অর্থ সম্মানী, আর কোরআন শব্দ অর্থ কারাউন অর্থ মাকরুউন, যা পড়া হয়েছে। কে পড়ছে? জিবরাইল আমিন আল্লাহর হুকুম পড়ছে। জিবরাইল যে শুনে আমাদের নবীজি পড়ছেন, নবীজি শুনে সাহাবায়ে কেরাম করছেন, সাহাবাতে শুনে তাবিঈন পড়ছেন। তারপরে আস্তে আস্তে এই পর্যন্ত নবীজি তিনি পড়তে পড়তে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। সারা বিশ্বে 6 কোটি হাফেজ আছে। সবচেয়ে বেশি হাফেজ লিবিয়া, তারপরে সৌদি, তার পাকিস্তান, বাংলাদেশে বর্তমানে 30 লক্ষ হাফেজ আছে। বাংলাদেশ গরিব দেশ, কিন্তু কোরআন শরীফ কাগজ পেরিয়ে তারা 1 নম্বর হয়ে আসে, সারা বিশ্বে নাম করে ফেলছে বাংলাদেশ। আমার বাইতুল আশিকিন জামি মসজিদে কচুয়া থানা শাসার জায়গার একটা ছেলে নব মুসলিম, বাবা রিক্সা চালাইতো, হাফেজ হয়ে এখন কাতারের ইমাম। গতবার আগের হয়েছে হাফেজ আনাস, এবার দুবাই 1 নম্বর হয়েছে, মিশরে 1 নম্বর হয়েছে, মিশরে ফিরি পেয়েছে। সারা বিশ্বে এখন বাংলাদেশের নাম হাফেজরা রাখছেন, একমাত্র হাফেজ সাহেব তারা। হয় এগুলো ঈদ বালু মাসে দোয়া করতেই থাকে। অনেক করে গান হয় এখানে, কোরআন তেলাওয়াত হয়। সে সাথে মাসুম বাচ্চাগুলি, আমরা উঠি না, অনেকে তাহাজ্জুদ করতে পারি না, ফজর তাকে তুলতে হয়, ঈশার সাথে বাচ্চাগুলি তেলাওয়াত করে। আল্লাহু আকবার। মাসুম বাচ্চারা এই বাড়িওয়ালা কত ভাগ্যবান, বাড়া হোক আর না হোক, কোরআন তেলাওয়াতে একটা সুযোগ হয়েছে। আমি ছোটবেলাতে বাড়ি করছি নামাশামপুরে, আমার নিচে আমি বইটা গেছি, নিচ তারা যেমন আমি মরার পরও কোরআন তালিফ থাকবে, কাগজে লিখে অক্ষ করি এনে বইটা গেছি, যেন আজীবনকে হয়তো ভাড়া রাখাইব, আমরা মাদ্রাসার নামে থাকবে, তেলাওয়াত চলবে সেখানে। বাড়িওয়ালা তো চিনি ভালো করে, এই বাড়ি যেমন আর জানতাম না, ছোটকাল তো ওনাকে চিনি ভালো করে, শুনি একটা দেখি সবসময়, খুব খুশি লাগে। এখানে কোরআন তেলাওয়াত হয়, সুখের খুশির খবর। হাফেজ আল্লাহ 99 নাম আছে, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া গাফফার, ইয়া হাফেজ। হাফেজ আল্লাহ একটা সিফত, 99 নামের এক নাম। তারাও কোরআন শরীফ হাফজ করে আল্লাহর যে গুণ, কোরআন হাফজ সিনাত ধারণ করছে। কোরআন শরীফ ছাপাচ্ছে 2 জায়গায়। কয় জায়গায় ভাই? 2 জায়গায়। একটা লোক কাগজ দিয়ে ছাপা, আরেকটা হচ্ছে লৌহে মাহফুজের থেকে
থেকে তাদের আল্লাহ কুদরতকারী যে হাফেজদের কলমে আল্লাহ লিখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই লেখা উঠবে না। কাফের মুসলিমরা চেষ্টা করেছিল, ব্রিটিশ 200 বছর দেশ ছাড়ার চেষ্টা করেছিল কোরআন কথা করার জন্য, পারে নাই। আল্লাহ হেফাজত করবে। আমিন। করোনার সময় সারা বিশ্বে সব মাদ্রাসা বন্ধ, সব প্রতিষ্ঠান বন্ধ ছিল। বাংলাদেশ তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওলামায়ে কেরামদের রিকোয়েস্টে হেফজখানা করে রাখছেন। এই হেফজখানার তেলাওয়াতের কারণে আল্লাহ বাংলাদেশে করোনা তেমন সমস্যা হয় না। হয় না ইনশাআল্লাহ। আল্লাহ দেশকে হেফাজত করেছে। কোরআন তেলাওয়াত করলে রহমত নাজিল হয়। কোরআন দিকে তাকাইলে সওয়াব, বলছিলাম কাবার দিকে তাকাইলে সওয়াব, কোরআনের দিকে তাকাইলে সওয়াব। কষ্ট করে এই নেক নজরে তাকাইলে সওয়াব, নফল হজের সওয়াব। আর কবর জুমার দিনে গিয়ে এর নামটা আল্লাহ নেককারে দপ্তর উঠে দিয়ে থাকে। জীবদ্দশায় হজের সওয়াব, মরার পর কবরের দিকে তাকাইলে মানজারা কবর আবহাওয়া, কবরের দিকে তাকাইলে কুতিবাল বাররান, এই ব্যক্তির নামটা আল্লাহ তার মা বাবার আজাব তো মাফ করে দেন, নামটা নেককারে উঠে দিয়ে থাকে। কোরআনের দিকে হাফিজ বই তাকাইলেও তো সওয়াব, মাসুম বাচ্চারা। মুহতারাম হাজিরিন, আমরা আজকে আসছি এখানে যিনি এবারই আল্লাহ মালিক বানিয়েছেন। মালিক তো আল্লাহই, অস্থায়ী মালিক, যে কদিন বেশি থাকে। যখন আপনি দিয়েছেন আরো সুন্দর, উনি চরমনায় মুজাহিদ অনেক কাজ প্রোগ্রামে দেখি, মাসাল্লাহ আগে দেখতাম। ওনার ছেলে হাফেজ হয়েছে শুনে খুব খুশি হলাম। উনি পাগড়ি দিবেন, এর চেয়ে কি আর। আমার 5 মেয়ে 3 ছেলে। 5 মেয়ে দাওরাত হাদিস পাস, 2 ছেলে উজানি করেছি, 10 বছর সেখানে মারা গেছে। আরেকটা ছেলে এখানে আসার পরে হাফেজ মাওলানা মুফতি হইয়া 1 সাল তাবলীগে লাগাইছিল। আর কোথাও ফলাই দিয়ে ছেলেটা মারা গেছে। ছেলের একটা নাতি আছে। ছেলেরা বলতাম, আমি যদি মারা যাই তুমি কি আমার কবরের পাশে গিয়ে পড়বা? তোমাদের হাফেজ বানাইলাম, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলের চোখের পানি ছেলে বলে জি আপা, মাথা লাগছে। রবিবারে মারা গেছে, তো রবিবার সোমবার আসলে আমি আয়াত্রা করি, রাব্বির হামহুমা মাগরিবি যাত্রা করি, তখন ওই কথাটা খেয়াল হয়। হ্যাঁ, আমার ছেলে যে আর কবরে পড়ার সুযোগ নেই, সে আমার আগে বিদায় নিয়েছে। নাতি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কালি ইফতিকার মাদ্রাসা করে, ভালো মাদ্রাসা, ওলামায়ে কেরাম চিনি, 5 পারা হয়ে 6 পারা সবক আছে। ছেলে দুনিয়াতে বিদায় নিয়েছে, রাব্বির হামহুমা বলার সুযোগ নাই। এই উনি ছেলেকে হাফিজ বানাইছে, নামাজের পরে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিক্ষা দিয়েছে কিভাবে দরকার চলা করবে। আয়াত পড়ার আল্লাহ কবর মাফ করে দিবেন। আল্লাহ পাকে তখন আগে কবুল করে বলি আমিন। মোতাবাজিদ কওমি মাদ্রাসাদের সহযোগ, এখানে সরকারি কোনো অনুদান নাই। মাদ্রাসার বৈশিষ্ট্য একটা বেতন ধরে রাখেনি, কম দেয়, কেউ জাত কেউ কম 500 কম দেয়, 100 কম দেয়, 2,500 দেয়, 2000 দেয়, 1,500 দিয়ে পড়ায়।